দিনগুলো আমার কেমন জানি কাটছে। যেটা করতে চাইছি সেটা হচ্ছে না, আবার যেটা করছি সেটাও মন মতো হচ্ছে না। কোথাও যেন মনে হচ্ছে একটা খামতি রয়েই যাচ্ছে। জানি না এমনটা কেন হচ্ছে। তবে খুব চেষ্টা করছি যেই রকম গোছানো ছিল দিনগুলো আমার, জীবনটা আমার, সেই রকম আবারও করে গুছিয়ে তোলার। মনের মধ্যে সবসময়ই একটা ঝড় চলে। তবে সেই ঝড় আমি কাউকে বলে বোঝাতে পারি না, না কিছু বলার মতো। সেদিন আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে ইচ্ছে আমার একটাই, তবে সেটা পূরণ কোনোদিনই হবে না। সেখানে অনেকজনই আমাকে জিজ্ঞাসা করেছে, কেন, কি ইচ্ছে, কেমন ইচ্ছে বলো। সেটা আমি বলতেও পারবো না। তবে তোমাদেরও আজকে বলি, ইচ্ছে আমার একটাই, যেটা আমার কোনোদিনও হয়তো পূরণ হবে না। এবার তোমরা বলতেই পারো যে এমন কোন ইচ্ছে আবার যেটা পূরণ হবে না বা হতে পারে না। হ্যাঁ গো, এরকমও অনেক ইচ্ছে থাকে যেগুলো টাকা দিয়ে কেনা যায় না। লাগে একটুখানি মানসিক শান্তি, তবেই গিয়ে সেই ইচ্ছে পূরণ করা যায়। আমি জানি আমার সেই ইচ্ছে কোনোদিনই পূরণ হবে না, কিন্তু ইচ্ছেটা মনের মধ্যে রেখে দিয়েছি। এবং আমার মোবাইলের নোটসেও নোট বলে একটা অপশান থাকে, যেখানে কিন্তু আমরা আমাদের মনের কথাগুলো লিখে রাখতে পারি। হ্যাঁ, এখন আর ডায়েরির প্রয়োজন হয় না, হাতে একটা মোবাইল থাকলেই সেখানেই কিন্তু লিখে রাখা যায়। লিখে আমি আমার শুধুমাত্র মেয়েকে দেখিয়েছি যে তুই দেখে রাখ, কোনোদিনও যদি আমার কিছু হয়ে যায় তখন এই নোটসগুলো তোরা খুলে দেখিস, তাহলেই অনেক কিছু জানতে পারবি, দেখতে পারবি। তবে এখন থাক, এখন সব কিছু আর দেখতে হবে না। তখন মেয়ে আমাকে বলছে, মা তোমার কি হয়েছে, তুমি আমাকে বলো, আমি কাউকে বলবো না। শুধুমাত্র মেয়েকেই বলেছিলাম আমার ইচ্ছের কথা। এখন আমার সাথে সাথে আমার মেয়েটা শুনেও কষ্ট পায় যে মা তোমার এরকম ইচ্ছে, এটা তো কোনোদিনও পূরণ হবার নয়। ওইটুকু মেয়েটাও আমার মনের কথা কিন্তু বুঝে যায়, জানো তো। যাই হোক, তোমাদের হয়তো সবটাই মাথার ওপর দিয়ে গেল, কিন্তু কি বলো তো, যে যেই সিচুয়েশন পার করে সেই সেই জিনিসটা বুঝতে পারে, তাই না বলো। তো কি আর বলবো বলো, এই বিষয়ে কিছু বলার নেই। কখনো যদি পূরণ হয়, যদি পূরণ হয়, তাহলে সেটা সবার আগে তোমাদেরকে বলবো যে হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাই কিন্তু আমি পূরণ করতে চেয়েছিলাম, যেটাই ছিল আমার শেষ ইচ্ছে। তোমরা দেখো আমি সবই পেয়েছি, ভালোও আছি, কিন্তু তার মধ্যেও একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু থেকেই যায়, তাই না বলো। অনেকগুলো জামাকাপড় ছিল, সেগুলো মেলে দিলাম। আজকে অনেক দিন পর রোদ উঠেছে। আর বাবা এদিকে এনেছে বাটা মাছ, তার সাথে পাবদা মাছ। বাটা মাছের ঝোল হবে আলু, বেগুন আর ডাঁটা দিয়ে। আর এদিকে আমি সর্ষেটা কিন্তু হাতে বেটে নিচ্ছি। সর্ষেটা মিক্সিতে করলে না অনেক সময় দেখবে ওই হতে চায় না ঠিকঠাক, আর অল্প সর্ষে তো আরও বেশি করে হতে চায় না, একটু বেশি হলে তাহলে হয়। তবে একদিন করে রেখে দেবো ওই রকম ভালো লাগে না, তো সেই জন্য পাটায় করেই বেটে নিচ্ছি। আর এই পাটায় বাটা অভ্যেস কিন্তু আমার বহু বছর আগের। মেয়ে ছোট থাকাকালীন বা বিয়ের পর থেকেই বলতে পারো বাটনা আমি এইভাবেই বেটেছি কিন্তু। আর আমাদের তো দেখোই তোমরা, দুরকম মাছই সব সময় হয়। তো মাছ মাংসের বাটনা কিন্তু আমি এই পাটাতেই বেটেছি। তো তারপরে তো ওই মিক্সির চলাচল, তারপর থেকেও এই মিক্সিতেই শুরু করেছি, আজকে অনেক বছর হয়ে গেল। তো যাই হোক, এখন মানে মাঝে মাঝে বাটা তো অতটা অসুবিধা হয় না। তবে একটা অসুবিধা আমার হয়, যেটা হচ্ছে এই পাটাটা হাতে করে নিয়ে গিয়ে ধোয়া। তো যাই হোক, ওইদিকে মশলা বেটে মাকে দিয়ে চলে আসলাম। মাছ রান্না করছে মা, আর এইদিকে দেখো মেয়ের কুলেখাড়া ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে একটু গুড় দিয়ে ভিজিয়ে রাখলাম, কারণ গুড় না দিলে আবার ও কুলেখাড়ার জলটা খেতেই চায় না। গুড আফটারনুন, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার, আর সময় এখন 1টা বেজে পার হয়ে গেছে। সকাল থেকে সমস্ত কাজকর্ম সব করে নিয়েছি, তারপর এসেছি তোমাদের সামনে কথা বলতে। কীরকম পাগল আমি ভাবো। তো যাই হোক, বিছানাটা পড়ে আছে, বিছানা তুলবো। আর হচ্ছে কালকে তো মানে এই সময়ের ইয়াকে আমি ফোন করছিলাম, আসবে আসবে করছিলাম, তো বেশ ভালো লাগছিল। তবে আজকে আর কি বলবো, আর কাজকর্ম এগোচ্ছে না এরকম। তো যাই হোক, তাও ছাদে কাপড় চোপড় দিয়ে এসেছি। কালকে আমি মেশিন চালিয়ে রেখেছিলাম, সেই জন্য আজকে সকাল সকাল মানে মেলে দিতে পেরেছি। সকাল কি, তাও ওই মেলতে মেলতে অনেকটা বেলাই হয়ে গেছে। মেয়ে রয়েছে ওই ঘরে, প্রজেক্টের কাজ করছে। তোমরা জানো প্রজেক্ট কত করেই চলেছে। আজকে বিকেলে টিউশন নেই, তবে সকালে টিউশন ছিল। মেয়ে হচ্ছে ঘরে পড়ে নিয়েছে, ঘরে ম্যাম এসেছিলো আর কি। আর ওইদিকে হয়ে গেছে কাটা বাটা সমস্ত কিছু, মায়ের রান্নাও হয়ে গেছে। তো চলো, এখন আমি আমার মতো করে আমার কাজকর্মগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো। আর বারান্দাটা পরিষ্কার করব ভেবেছিলাম, সেটা তো আর হলো না। আর আজকে কিন্তু প্রচুর বেশ রোদ উঠেছে, তোমরা হয়তো রোদের ঝলকটা বুঝতে পারছো। তো রোদ না উঠলে না কাজকর্ম করে কিচ্ছু ভালো লাগে না। তো যাই হোক, চলো কাজকর্ম করতে থাকি, তোমরা দেখতে থাকো।
দুম করে তোমরা ভাতের থালা দেখতে পাচ্ছ কাজ করব বলে। কাজকর্ম সব করে নিয়েছি, তবে ক্যামেরাটা আর লাগানো হয়নি। এই দেখো বাটা মাছ আর হচ্ছে পাবদা মাছ, এই দিয়েই হয়েছে আজকে সর্ষে বাটা দুপুরের জন্যে, আর রাতের জন্যে ঝোলটা থেকে যাবে। মেয়ে থালা নিয়ে আমার কাছে উপস্থিত, মা আমাকে মাছ বেছে দাও এই বলে। খাওয়া দাওয়া হয়ে গেল, চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো নিয়ে যেতে। আর এই দেখো তোমাদের সাথে আর বলতে গিয়ে মনে পড়লো ওষুধ খাইনি, গিয়ে ওষুধ খেতে হবে। দেখি সব কিছু শুকালো নাকি। পাতলাগুলো হয়তো শুকিয়ে যাবে, তবে ওই যে ওর বাবার জিন্স রয়েছে সেটা শুকাবে না। অনেক দিন পর আজকে বেশ যাকে বলে একেবারে কড়কড়ে রোদ, সেই রোদ উঠেছে। এই কতদিন এতটা রোদ ওঠেনি। যাক ভালোই হলো, আমার দুটো বেডশিট ধোয়া হয়ে থাকলো। পরে আজকেও মেশিন চালিয়েছি, কালকেও সকাল সকাল মেলে দিতে পারবো। মাঝে বললাম না কয়েকদিন ধোয়া কাচা কিছুই করিনি, এই জন্য একেবারে ধুলোই বালি অন্ধকার যাকে বলে। তো যাই হোক, আজকে আর বিকেলে পড়া নেই, বাড়িতেই থাকতে পারবো। আর ওর বাবা আজকে ডিনারে কি খায়, রুটি খায় না কি খায়, কালকে তো ডালিয়া খেয়েছিল, আজকে কি খায় তো সেটা বানিয়ে দিতে হবে। রুটি খেলে রুটি করব, ভাত তো খাবে না। তো এই হচ্ছে কথা। তো চলো যাই, ঘরে যাই, গিয়ে এখন একটু রেস্ট নিই, ওষুধ খাই, রেস্ট নিই, তারপর আবার আসছি। এসে বসলাম, আর এই যে ওষুধ নিয়েছি হাতে, ওষুধ খাবো। আর কত জামা কাপড় দেখবে পাহাড় হয়ে রয়েছে, এই দেখো, দেখেছো? কিছু ছিল ওইদিকে টিভি চলছে সেই জন্য আর ক্যামেরাটা উঠালাম না। কিছু ছিল বারান্দায়, আর হচ্ছে কিছু যেগুলো ছাদ থেকে নিয়ে আসলাম সেগুলো দেখলে। ওষুধটা খাবো, জল নিয়ে বসেছি, তার সাথে একটা এই যে আম নিয়ে বসেছি। এখান থেকে কেটে একটু নরম নরম বেছে নিয়ে আসলাম, কারণ ওই যে আমগুলো যে এনেছিল না সব হচ্ছে মানে একবারে সব পাকতে শুরু করেছে। তো সেই জন্যে একটু নরম দেখে নিয়ে আসলাম, মানে যেটা রাখলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, তো সেই রকম নিয়ে আসলাম। আর এবারে ওষুধটা খেয়ে আমটা খাই দুজনা মিলে, দিয়ে তারপর একটু রেস্ট নেব। আর কতটা কি ভিডিও হয়েছে কিছু জানি না। আর এইগুলো জামা কাপড় আমি পরে গোছাবো, এখন আর গোছাতে ইচ্ছে করছে না, ফ্যান বন্ধ, আমি ঘেমে যাচ্ছি। তো তোমাদের সাথে পরে কথা বলতে আসছি। গুড ইভিনিং। আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে যখনই উঠেছি এক চোখ কোনো রকমে খুলে মেয়েকে হোয়াটসঅ্যাপ করেছি, চা করবি না? তো মেয়ে বলছে যে হ্যাঁ মা করছি। ও কিন্তু কোনো দিনও না করে না যে পারবো না বা কিছু, হঠাৎ বলে যে মা আজকে তুমি করো, আমার ভীষণ গরম লাগছে, আমি যেতে পারবো না রান্নাঘরে। চায়ের সাথে এদিকে আটাও নিয়ে আসলাম, আটা মাখবো। হবে, আটা নিয়ে এসেছিলাম মাখবো বলে, যে চা খাওয়া হয়ে গেলে আটাটা মাখবো। তো দেখো ও আমার থেকে কেড়ে কুড়ে নিল যে দাও মা আমি মেখে দিচ্ছি বলে, ও মাখতে শুরু করলো। ও এই তো বন্ধ করলাম, আমি বললাম আমি করি, জোর করে করার কি দরকার। I'll help you. আচ্ছা, থ্যাংক ইউ। Vexy. রুটি করব, রুটি করে তারপর বেরোবো, তারপর যাব। আর এখানে আছে জামা কাপড়ের পাহাড়, এগুলো পরে রাত্রেবেলা এসে গোছাবো, ইচ্ছে করছে না এখন, প্রচুর গরম। চা খাওয়া শেষ হতেই যখন আমি আটা মাখতে শুরু করলাম, মেয়ে বলছে দাও আমি মেখে দিই। জোর করে কিন্তু আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে এই যে ওই মেখে দিল। প্রথমে ভেবেছিলাম কিন্তু রুটি খাবো আমিও, 3টে রুটি ওর বাবার আর 2টো রুটি আমার, আম দিয়ে খাবো, আজকে ইচ্ছে হয়েছিল। কিন্তু ভুলেই গেছিলাম আগামীকাল যে একাদশী, আর একাদশীর দিন ভাত থেকে গেলে কেমন একটা ব্যাপার হয়। তো মাকে যখন বললাম তো মা আমাকে মনে করিয়ে দিল যে আজকে আগামীকাল একাদশী। রুটি করে নিয়েছি, ওর বাবার জন্য 3টা ছোট ছোট রুটি করে ধুয়ে রেখেছি, মা আম কেটে দেবে, আম দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি তৈরি হয়ে গেছি, আমি বেরোচ্ছি। এক হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধের ওখানে যাব, মেয়ের জন্য ওষুধ নেব। কান যে ফুটো করেছিল, একটা কান তো পুরো ঠিকঠাক হয়ে গেছে, আরেকটা কানের পেছনে না ওই যে গ্যাজ মতো বেরিয়েছে, এরকম গুটি হয়ে আছে মাংসপিণ্ড মতো। তো সেই জন্য ওষুধ নিব। আর তোমরাও যদি কিছু ঘরোয়া জেনে থাকো আমাকে বলো তো একটুখানি। বোরোলিন গরম করে, তারপর হচ্ছে ওই অ্যান্টিসেপটিক ক্রিম বলো, তারপর তেল গরম, এই সমস্ত দেওয়া সব কমপ্লিট, কিন্তু এখনও অবধি ওটা কমছে না। তো সেই জন্যে এখন ওই হোমিওপ্যাথিক ওষুধ আনতে যাচ্ছি, তো দেখি কি হয়। যদি এগুলো ছাড়া তোমাদের কিছু জানা থাকে আমাকে একটুখানি জানিও তো।
ওই যে টাকা নিয়ে নিলাম, নিয়ে ওষুধ নেব প্রথমে, ওষুধ নিয়ে মুগ্ধর ওখান থেকে ঘুরে আসব, কারণ আজকে তো বেজে গেছে অনেকটাই, তো আজকের আর ওষুধ দেবে না, মানে শুরু করতে বলবে আগামীকাল সকাল থেকে। তো সেই জন্য একটু মুগ্ধর সাথে দেখা করে আসবো, আর ও যাবে না বললো, ঘরে থাকবে, ও থাক, আমি যাই ঘুরে আসি। কপালটা আমার ভালোই ছিল আজকে, যে এই যে ওষুধের দোকানটা, মানে এই ডাক্তারের দোকানটা আজকে একেবারেই ফাঁকা ছিল, জানো তো। না হলে এমন ভিড় থাকে, আমার দাঁড়াতেই ইচ্ছে করে না। যাই হোক, সেখান থেকে ওষুধ নিয়ে চলে আসলাম বাপের বাড়িতে। আর এই যে মুগ্ধ বাবাকে কোলে নিয়েছিলাম, আর ও দেখবে বৃষ্টি এত আওয়াজ হচ্ছে তো, আর ও ভাবছে কি যে বৃষ্টির মধ্যে এই যে বেরোবে, তো ওকে বলা হচ্ছিল বারবার যে ভয়, বৃষ্টিতে বের হওয়া যায় না, কিন্তু ও ওই যে দরজার পাশ থেকে সরছেই না, ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখবে। মানে এই বৃষ্টিটাও তো ওর কাছে নতুন একটা অভিজ্ঞতা, এটা আবার কেমন, বাইরে তো কোনো সময় দেখি না, তো ওই জন্য বাইরে রাস্তার সামনে, মানে বারান্দার সামনে দাঁড়িয়ে আছে। যাই হোক, কোনো রকমে ভিজে পড়ে বাড়িতে আসলাম, এসে নিয়ে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে তারপর বসে পড়েছি জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। তোমাদের দেখিয়েছিলাম পাহাড় সমান জামা কাপড় জমেছিল, জমিয়ে যার যার জামা কাপড় তার তার জায়গায় রেখে দিয়েছি। তারপর দেখো চলে এসেছি ভাত নিয়ে, কারণ খিদে পেয়ে গেছিলো, এখন তার বাইরের খাবার খাওয়া হয় না, সেই জন্যে না তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো ভাত দুজনে মিলে খেয়ে নিয়ে তারপর আমি কিন্তু রুটিটা করলাম, কারণ রুটি তো এখন খাওয়া হবে না, সকালে খাওয়া হবে চা দিয়ে, তো সেই জন্যে পরে করছি। আর এদিকে দেখো গ্যাস ট্যাস সমস্ত কিছু ধোয়া মাজা করতে হবে, কারণ ওই যে একাদশী আছে, দ্বাদশী আছে, শনিবার আছে, পরপর 3টে পড়বে কিন্তু আমাদের, বৃহস্পতি, শুক্র আর শনিবার। সেই রবিবারে গিয়ে কিন্তু আবার আমাদের মাছ খাওয়া হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এসেছি রুটি করতে, তো 2টো রুটি করে ধুয়ে বাটিতে করে রেখে দেবো, জানো তো। আর অনেকক্ষণ হয়ে গেছে তো, আটাটা মাখা একটু নরম হয়ে গেছে। এই দেখো ওই পাশটা ফোলাতে গিয়ে এই পাশটা পুড়ে গেল, কারণ কি বলো তো, এখন আমার ইচ্ছে করছে না, আমি গ্যাস দিয়েছি একেবারে বাড়িয়ে, তো সেই জন্যেই এই পরিস্থিতি হলো। যাই হোক, ধুয়েই রাখবো, কোনো রকম অসুবিধা হবে না, শক্ত টক্ত হয়ে যাবে না কিন্তু। এই দেখো আরও বাসন কিন্তু বেড়েই চলেছে। যাই হোক, ওইদিকে আমি বাসনটা মেজে নিয়েছি, নেওয়ার পরে এই যে গ্যাস মুছতে শুরু করেছি। আগে সার্ফ দিয়ে মেজে নিয়েছি, তারপর কিন্তু এই যে জল দিয়ে যেরকম গ্যাস মোছে আর কি, সেইভাবেই মুছে নিচ্ছি। আর আগে না কি হতো বলো তো, যখনই আমি এই যে ওভেনটা মুছতাম আমার হাত কেটে যেত, জানো তো। বুঝতে পারতাম না আমি কি করে, কোনো কোনা কামচিতে হয়তো লেগে যেত, তবে এখন আমি কিন্তু খুব সাবধানতার সাথে গ্যাস মুছি, আর এখন আমার আর হাত কেটে যায় না, জানি না কেন। যখনই গ্যাস মুছতাম পরে দেখতাম, তখন বুঝতাম না, পরে দেখতাম হাত একটা কোথাও না কোথাও কেটে রয়েছে। যাই হোক, রান্নাঘর একেবারে পরিষ্কার করে নিলাম, এই রান্নার স্ল্যাব, এই বাসন কোসন সমস্ত কিছু, সিঙ্ক মেজে নিয়েছি, সব পরিষ্কার হয়ে গেল। এখন মানে বেশ ভালো লাগছে আর কি, শোবার আগে রান্নাঘরটা পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে। আর এই জানালাটা বন্ধ করে দেবো, কারণ এখন রাত বিরাতে প্রায়ই ঝড় হয়, তো যখন ঝড় আসে এই পাল্লাগুলো একেবারে জোরে জোরে পড়তে থাকে, আওয়াজ হয়, তো সেই জন্যে আটকে রাখলাম, এই হচ্ছে বিষয়। রাত অনেকটাই হয়ে গেছে, কারণ কি বলো তো, ওই যে বৃষ্টিতে আটকা পড়েছিলাম, তোমাদের দেখালাম কি জোর বৃষ্টি পড়ছে। আমার গাড়িতে আমার রেনকোটটা ছিল, কিন্তু ওর বাবা গেছিলো আমাকে আনতে, যেহেতু মেয়ে যায়নি, তো সেই জন্য ওর বাবা আবার রেনকোট নিয়ে যায়নি। এই মেঘ ছিলই না, মানে বৃষ্টি হওয়ার মতো মেঘ ছিল না, কিন্তু এমন ঝড় বৃষ্টি হয়ে গেল কে জানে। তো যাই হোক, পরে আসার সময় আমি রেনকোটের শুধুমাত্র ওপরেরটা পরেছি, প্যান্টটা আর পরিনি, ওইভাবে করেই চলে এসেছি। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, ওর বাবা ভিজে ভিজেই চলে এসেছে। তো এসে একেবারে বাড়ি, তো আর আমাকে রেখে আর আড্ডা দিতে বেরোয়নি, যেহেতু দেরি হয়ে গেছিলো, আর মেয়ে তো ঘরেই ছিল। তো দুজনা খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে দেখলে কত কিছু বাসনপত্র, গ্যাস ওভেন সব কিছু ছিল। তাও হচ্ছে হাঁড়িতে জল দিয়ে রাখলাম, কালকে মা হাঁড়িটা ধুয়ে নেবে, কারণ হচ্ছে কালকে একাদশী আছে, তারপর দ্বাদশী, দ্বাদশীতে তো মনে হয় হলো অম্বাবুচি ছেড়ে যাবে, আর সমস্ত কিছু কিন্তু আমাদের ধোয়া মাজা করে নিতে হয়। তো যাই হোক, এই হচ্ছে কথা। আগামীকাল একাদশী, আর একাদশী মানেই তো বাড়িতে যাব, তোমরা জানোই। আর এদিকে হচ্ছে মেয়ের প্রজেক্টের কাজ শেষ হয়েও হচ্ছে না, বলছি কখন থেকে উঠছে না, তো এখন উঠলো। আর এদিকে ওর বাবা ওই ঘরে ফোন দেখছে, ঝড়ের গতিতে আমি কথা বলে যাচ্ছি, তাই না, একভাবে বলেই যাচ্ছি। যাই হোক, তোমাদের সব তো আপডেট দিতে হবে, তাই না বলো। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক করো, আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। গুড নাইট, বাবা বলো গুড নাইট। Good night. শুনতে পেয়েছো? চলো টাটা।